একটি ছোট গ্রামে বাস করতেন রাহিম সাহেব। আল্লাহ তার ব্যবসায় অনেক বরকত দিয়েছিলেন। দোকান ভরা পণ্য, সুন্দর ঘরবাড়ি, কিছুই তার অভাব ছিল না। কিন্তু একদিন জুমার খুতবায় ইমাম সাহেব বললেন, মনে রাখবেন, আপনার সম্পদের ভেতর গরিবের হক রয়েছে। জাকাত দেওয়া ফরজ, এটি আল্লাহর আদেশ। এই কথা রাহিম সাহেবের হৃদয়ে গভীরভাবে নাড়া দিল। তিনি ভাবতে লাগলেন, আমি কি আমার দায়িত্ব ঠিকভাবে পালন করছি? সেই রাতেই তিনি একা বসে হিসাব করলেন। দেখলেন তার সম্পদ নিসাবের চেয়েও বেশি, কিন্তু তিনি নিয়মিত জাকাত আদায় করেননি। তারপর তিনি সিদ্ধান্ত নিলেন, এবার থেকে তিনি আল্লাহর এই ফরজ হুকুম পালন করবেন। পরদিন গোপনে তিনি গ্রামের এক অসহায় বিধবা মার হাতে জাকাত তুলে দিলেন। বিধবা মা চোখের জল ফেলতে ফেলতে বললেন, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। এক দরিদ্র ছাত্রের হাতেও তিনি সাহায্য দিলেন। ছাত্রটি বলল, আপনার জন্য আমি আমার পড়াশোনা চালিয়ে যেতে পারব। সেই মুহূর্তে রাহিম সাহেবের হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে এলো। তিনি বুঝলেন, জাকাত দিলে সম্পদ কমে না, বরং বরকত আরও বাড়ে। কারণ জাকাত শুধু দান নয়, এটি ঈমানের প্রমাণ, এটি ভালোবাসা ছড়িয়ে দেওয়ার এক মহান ইবাদত। আসুন আমরাও আমাদের সম্পদের হক আদায় করি, জাকাত দিই, সমাজে হাসি ফিরিয়ে আনি।